নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হলো 19শে মে, আমার জন্মদিন। আমি স্নান টান করে নিয়েছি, এখন পুজো দেব, কারণ আজকের দিনের শুরুটা আমি পুজো দিয়ে স্টার্ট করতে চাই। তেমন বড় করে কিছু সেলিব্রেট করা হবে না, কারণ কি শরীরটা খুবই খারাপ যাচ্ছে কিছুদিন থেকে, তাই তোমাদের জন্য রোজদিন ব্লগ করতে পারছি না। অ্যাকচুয়ালি গলাতে অল্প ইনফেকশন হয়ে গেছে, তাই কালকে ডক্টরও দেখালাম। তো যাই হোক, জানি না কি করছে মা, একা হাতে যা করবে আমার জন্য অনেক, সেটা দেখবো কি করবে না করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। আর আমার চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো এবার প্রথমে পুজোটা সেরে নিই, তারপর খাওয়া দাওয়া করে দেখবো না কি করে। আমি ভাবি যে কোনো ভালো কাজ আর দিনের শুরুটা যদি পুজো দিয়ে স্টার্ট করা যায় তাহলে কিন্তু যে কোনো কাজই খুব ভালোভাবে হয়ে যায়। পুজো শেষ করে খাওয়া দাওয়া করে নেওয়ার পর মার হাতের জন্য কিছু প্রিপারেশন করছিল। তো মা প্রথমে কিন্তু ঘুগনিটা বানিয়ে নিল। মা কিন্তু ঘুগনিটা বেসিক আমাদের ঘরে যেভাবে বানানো হয় ঠিক সেভাবে বানিয়েছে। তেলের মধ্যে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর দিয়ে দিল কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিল রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে কিছুক্ষণ সময় সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিল কেটে রাখা টমেটো। তারপর একের পর এক সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দিল মা। নুন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিল, আর তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দিল। মটরগুলোকে দিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ফুটে আসলেই দিয়ে দিল গরম মশলা। এভাবে আমাদের মা রেডি করে নিল প্রথমেই ঘুগনিটা, তারপর একে একে রেডি করে নিল পায়েস আর লুচি। আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একটা আগের থেকেই নিয়ম আছে, পায়েস ছাড়া কিন্তু বার্থডেটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই আমাদের মধ্যে কিন্তু পায়েসটাই মেন। পায়েসটা রেডি হয়ে যাওয়ার পর মা লুচিগুলোকে একের পর এক ভেজে নিল, আর তার মধ্যে আমি রেডি হয়ে নিলাম। অ্যাকচুয়ালিতে আমি জানতাম না যে মা কেকও অ্যারেঞ্জ করবে। আমি যখন ঘুমিয়েছিলাম তখন বাবাকে দিয়ে কেকটা তাড়াতাড়ি করে নিয়ে এলো যাতে আমি না দেখি। তো রাতেরবেলা এটা সারপ্রাইজ ছিল কেকটা আমার জন্য। তো পরে দেখলাম যে মা কেক আনলো। কেকটা কিন্তু বাবা 7 হেভেন থেকে এনেছে।
তো কেকটা খুবই টেস্টি হয়েছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই। তো সব কিছু রেডি করে নেওয়ার পর টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়ে কেকটাকে কেটে নিলাম। সবাই মিলে আমার জন্য যা করেছি, সত্যি কথা বলতে গেলে আমি এতটা হবে বলে আমি আশা করিনি, কিন্তু আমি খুব খুশি এতটা পেয়ে, আমার জন্য অনেক। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমি কেকটাও ফাইনালি কেটে নিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা প্লিজ আমার জন্য একটু গডের কাছে প্রে করো যাতে আমার শরীরটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আগামী দিনগুলো যাতে খুবই ভালো যায়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিও নিয়ে।